মজা করেই আমি আমার ছোট্ট মেয়েকে একবার বলেছিলাম, এখন থেকে যদি তুমি নিয়মিত নামাজ পড়ো তাহলে প্রতিদিন 10 টাকা করে পাবে। প্রথম দিকে সে নিয়মিত নামাজ পড়তো, নামাজ শেষে আমার কাছ থেকে টাকাও নিত। আমি খুশি মনে দিয়ে দিতাম, জানতাম নামাজ টাকার বিনিময়ে হয় না, কিন্তু ছোট মানুষকে নামাজের দিকে আকৃষ্ট করতেই আমার এই কৌশল অবলম্বন। কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম সে আমার কাছে আর টাকা চাচ্ছে না। মনে হলো হয়তো নামাজ ছেড়ে দিয়েছে। কৌতূহল নিয়ে আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, সাবিহা কি নামাজ ছেড়ে দিয়েছে? সে বলল না, সে তো নিয়মিতই পড়ছে। এবার আমি সরাসরি মেয়েকেই জিজ্ঞেস করলাম, তুমি নামাজ পড়া ছেড়ে দিয়েছো? সে বলল না। আমি বললাম, তাহলে আমার কাছে টাকা চাও না কেন? ও মুচকি হেসে বলল, আব্বু, আমি তো টাকার জন্য নামাজ পড়ি না। তুমি না হয় 10 টাকা দাও, কিন্তু আমি ইউটিউবে এক হুজুরকে বলতে শুনেছি, যে নিয়মিত নামাজ পড়বে আল্লাহ তাকে জান্নাত দেবেন, আর জান্নাতের একটি ঘর হবে 10টা দুনিয়ার সমান বড়। বাবা, আমি যদি এত বড় একটা ঘর পাই তখন আমি কত বড় লোক হব, বুঝতে পারছো? আর শোনো, আমি যদি জান্নাতে ঘর পাই তাহলে তোমাকেও অর্ধেক দিয়ে দিব। মাত্র 7 বছরের এক বাচ্চার মুখে এই কথা শুনে আমার চোখ বেয়ে পানি নেমে এলো।